এই ফ্রেমটাই এশিয়া কাপে বাংলাদেশের প্রাপ্তি, এমনটা বললে কি ভুল কিছু বলা হবে? একজন ওপেনার সাইফ হাসান, আরেকজন পেসার মুস্তাফিজুর রহমান। ব্যাট হাতে সাইফ কি করেছেন এবারের টুর্নামেন্টে তা কারোরই অজানা নয়। অপরদিকে মুস্তাফিজুর রহমানের উপর রাখা দর্শকদের প্রত্যাশাটা বরাবরই থাকে বেশি, এবারও হয়নি এর ব্যতিক্রম। আর সেই ভরসার প্রতিদানও কাটার মাস্টার দিয়েছেন বেশ ভালোভাবেই। বিশেষ করে ডেথ ওভারে তার বোলিং প্রশংসা কুড়াচ্ছে দেশে বিদেশে। মুস্তাফিজের পাশাপাশি তার পেস বোলিং ইউনিটও প্রশংসা কুড়িয়েছে সবার কাছে। তাসকিন আহমেদ, তানজিম সাকিবরা কেড়েছেন সবার নজর। ভালো উইকেটে কম রানের মাঝে প্রতিপক্ষকে আটকে দিয়েছেন বারবার, সময়ে সময়ে এনে দিয়েছেন ব্রেক থ্রু। ঠিক বিপরীত চিত্রই যেন সাইফ হাসানের টপ অর্ডারের ক্ষেত্রে। দুই ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ ইমনের অফ ফর্ম, রান করতে না পারা, ভুল শট খেলতে গিয়ে আউট হওয়ার মতো অভিযোগ টাইগার টপ অর্ডারের বিরুদ্ধে। দারুণ ছন্দে থাকা লিটন কুমার দাসও পড়েছেন ইনজুরিতে, খেলতে পারবেন না আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। ফলে টপ অর্ডার নিয়ে বেশ চিন্তায় পড়তে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি। তাই তো ম্যাচের আগে অনুশীলনে দেখা গেল সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন আলাদা করে কথা বলছেন দুই ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ ইমনের সঙ্গে। কোচ সালাউদ্দিন মূলত জাতীয় দলের ক্রিকেটারদের ব্যাটিং ইউনিটের দেখাশোনাটা করে থাকেন বেশ অনেক দিন ধরেই। তাই এশিয়া কাপে ব্যাটারদের ভরাডুবিতে তাদের যেমন সমালোচনা শুনতে হচ্ছে, তেমনি সমালোচনা হচ্ছে কোচ সালাউদ্দিনকে নিয়েও। তাই আফগানিস্তানের বিপক্ষের সিরিজটা ব্যাটারদের জন্য যেমন গুরুত্বপূর্ণ নিজেদের বদনাম ঘুচানোর জন্য, তেমনি সালাউদ্দিনের জন্যও সমান গুরুত্বপূর্ণ নিজের এবিলিটি আবারও সবার সামনে তুলে ধরার জন্য। দেখা গেল দুই ওপেনারকে নিয়ে, বিশেষ করে পারভেজ ইমনকে নিয়ে আলাদা করে কাজ করছেন সালাউদ্দিন। নিজেই ছুটছেন বল, কখনো কখনো সামনে গিয়ে শেডো করে দেখিয়ে দিচ্ছেন ব্যাটের সুইং, আবার কখনো দিচ্ছেন পাওয়ার হিটিং এর টোটকা। আফগানদের বিপক্ষে ব্যাটারদের ভালো করার ব্যাপারে অবশ্য আশাবাদী ব্যাটার সাইফ হাসান। অনুশীলন শেষে জানালেন, আফগান সিরিজে সবাই দিবে নিজেদের শতভাগ। অবশ্যই কাজ করা হচ্ছে, আমরা স্পেসিফিক্যালি সবাই কাজ করছি। ইনশাল্লাহ সামনে যে সিরিজটা আছে, ইনশাল্লাহ আমরা আমাদের 100% রেঞ্জ হিটিং, স্ট্রাইক রোটেশন, নতুন বলে কীভাবে হ্যান্ডেল করা, পুরান বলে কীভাবে হ্যান্ডেল করা, সবই প্র্যাকটিস করা। এশিয়া কাপের ব্যর্থতা ভুলে বাংলাদেশ দল গুছিয়ে নিবে নিজেদের দুর্বলতাগুলো, পাশাপাশি সেরা প্রস্তুতিটাই নিবে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপকে সামনে রেখে। অন্তত এমনটাই প্রত্যাশা দর্শকদের। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি। Hello, 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 sound check 1 2 3 4 5 6, hello, hello. Dove siete? Quanto